জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী সদর উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের উত্তর রতনপুর খাল থেকে জমিদারহাট বড় খালের সংযোগ পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় খাল পরিষ্কার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার শাহনেয়াজ তানভীর। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, নোয়ান্নই ইউনিয়নের ভূমি সহকারী আনোয়ার হোসেন, রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন এবং উপদেষ্টা কমিটির সদস্য সজীব হোসেন হৃদয় সহ অন্যান্যরা। আমাদের রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই বন্যাত্রীতে যত খাল খননের কাজ আছে, খাল পরিষ্কার সহ আমাদের ফাউন্ডেশন সদর পশ্চিম অঞ্চলের আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ফাউন্ডেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা ত্রাণ অনুদান, এই 24-এর বন্যাতে আমরা আমাদের ত্রাণ অনুদান সবকিছু আমরা এই ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের এলাকায় গরিব দুঃখী মেহনত মানুষ, আমাদের সদর পশ্চিম অঞ্চলের অনেক ইউনিয়নের মানুষকে আমরা এই ফাউন্ডেশন থেকে অনেক ত্রাণ দিয়েছি। আমাদের অসুস্থ মানুষদেরকে আমরা সেবার সবকিছু রাখি, কবরস্থানের জায়গা নেই। আমরা আমাদের চাচিদের সমাজ ভিত্তিক রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে একটা কবরস্থানের ব্যবস্থা করতে চাচ্ছি আমরা। আর আমাদের রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনে অনেক জায়গা অন্ধকার, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইটিং এর ব্যবস্থা করব। এদিকে জলাবদ্ধতা নিরসনে সংগঠনটির খাল পরিষ্কার কর্মসূচির এমন উদ্যোগকে স্বাগত জানান প্রধান অতিথি শাহনেয়াজ তানভীর। আমরা গত বছরে দেখেছি যে বন্যায় খালগুলো অপরিষ্কার থাকার কারণে বিভিন্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে রতনপুর একটি অঞ্চল, এবং রতনপুরের মানুষজন এবং এই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে যে খাল পরিষ্কারের কার্যক্রম গ্রহণ করেছে তা অত্যন্ত চমৎকার, এবং আমাদের সবাইকে এটা একটা এক্সাম্পল হিসেবে সৃষ্টি করেছে। তো আমি মনে করি যে এই খালটা যদি আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে পারি, আমি যেটা দেখছি যে এখানে যে পানির ফ্লো আছে, খালটা যদি পরিষ্কার আরো ভালোভাবে হয় তাহলে হচ্ছে পানির ফ্লো বাড়বে এবং এই অঞ্চলে পানির জলাবদ্ধতা দূরীকরণে অন্যতম একটি নিয়ামক হিসেবে কাজ করবে। স্থানীয়রা জানান, রতনপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্নের পর থেকে অত্র এলাকায় বেশ কয়েকটি মানবিক কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করেছে। জনদুর্ভোগ কিংবা দুর্যোগকে মানবতা সেবায় নিয়োজিত সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন তারা। সরকার পক্ষ থেকে যেখান থেকে বাঁধ আছে সেখানে বাঁধগুলো যেন ড্রোজার মেশিন দিয়ে এগুলারে খনন করে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়। এই সমস্ত সংগঠনকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিই, এবং এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে যেন এইভাবে প্রচারিত হয়। সেই খালের এই রতনপুর থেকে পশ্চিম দিকে একটা খাল আছে, প্রচুর ফেনা নিয়ে জলাবদ্ধতার একটা উপক্রম হয়েছে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি কাজ আমরা করতে পারলে খুবই ভালো হবে, এবং এই কাজে ওনারা খুব মানবাধিকার বিষয়ক কল্যাণের কাজ করছেন। ওনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের এই সমাজ কল্যাণ সংগঠনটা বিগত সময় থেকে আমরা ফলো করতেছি। তারা আসলে তাদের যে কার্যক্রমগুলো তারা বন্যা দুর্গত মানুষের পাশেও আমি দেখেছি তারা সহযোগিতা করেছে, এবং যে ঈদ মৌসুমগুলোতেও তারা সমাজ কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে তারা সহযোগিতা করে। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।